সম্মানিত দর্শকবৃন্দ, আমি খোকন আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আপনজন বাংলাতে। যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমরা সাধারণত গ্রামীণ এলাকায় বাস করি। আমরা গ্রামের মানুষ। আমরা বিভিন্ন রকমভাবে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। কেউ বা ক্ষেতমজুর হিসাবে, কেউ ভাগ চাষি হিসাবে, কেউ নিজের মালিক হিসাবে। আমরা বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাই আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের গ্রাম এলাকাতেই দাদার এর আগে একটি ভিডিও দেখিয়েছি আপনাদেরকে। সেখানে পুরো 3 বিঘে জমির উপরে ড্রাগন বসিয়েছে নতুনভাবে, তার সঙ্গে শশা ছিল। তো তার আগে মানে গত বছর প্রায় 1 বছর হতে চললো এই বাগানটি। এখানে তিনি প্রাথমিকভাবে ড্রাগন গাছ লাগিয়েছিলেন। এখানে লাগানোর পরেই সে হয়তো উপলব্ধি করতে পেরেছিল যে এটা একটা লাভজনক ফসল, তাই সে ওখানে 3 বিঘে পুরো ড্রাগন লাগিয়েছে। তো আমি দাদার কাছে এখন শুনতে চাইবো যে বর্তমানে তো মার্চ মাস চলছে, প্রায় অর্ধেকের কাছাকাছি। তো এখন কি কি পরিচর্যা করতে হবে, তার কীরকম ফুল আসবে, গত বছর কীরকম তার ফল হয়েছিল, এ নিয়ে আমাদের ভিডিও থাকবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এই জমির মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই বাগানটি কতদিন আগে লাগিয়েছেন? এই বাগানটি বয়স প্রায় 11 মাস হয়ে গেল। 11 মাস আগে আমি এটা লাগিয়েছিলাম এবং গত বছর ড্রাগনের শেষ সিজনে কিছু কিছু ফল পাওয়া গেছিল এবং এবং এবার আপনার এপ্রিলের শুরু থেকে ফুল শুরু হবে। আশা করছি যে এই জমি থেকে একটা ভালো ফল পাওয়া যাবে। আপনি তো বললেন যে সামনে এপ্রিল মাসে আপনার ড্রাগনে ফুল আসবে। ফুল আসার আগে আর কি, এখন তো মার্চ মাস চলছে, এখন কি করণীয় এটা একটু বললে খুব ভালো হয়। এখন এই যে দেখছেন, এই যে নতুন কুশিগুলো যেগুলো এসছে, এগুলোকে সব প্রুনিং করতে হবে, ছাঁটাই করে দিতে হবে এবং এটাকে ফ্রেশ রাখতে হবে। কেননা নতুন কুশি থাকলে ফুল আসার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো এইগুলো যেগুলো রাখার মতো 2-1টা কুশি রেখে মানে ছড়ানোর জন্য বাকিগুলোকে ছাঁটাই করে দিতে হবে। তাহলে পরে ফুলটা খুব তাড়াতাড়ি আসবে এবং ফলটাও ভালো হবে। মানে কুশিগুলো না ভাঙলে খাবারটা কুশিগুলোতে খেয়ে নেবে, ফুল ফল কম আসবে। এবং এই কুশিগুলো বেশি বড় হয়ে গেলে পরে সামনে ওপরের যে এইখানে যে ছাড়ানো ঝুলে থাকবে সেই গ্রোথটা ভালো হবে না, নিচেই খাবারটা খেয়ে নেবে। আপনি তো বললেন যে এখন যে কুশিগুলো বের হবে ওগুলোকে কাটিং করে দিতে হবে। তাছাড়া এখন কি সার প্রয়োগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এখন কিরকম সার লাগবে? এখন আপনার ড্রাগনে সারটা একটু বেশিই লাগে আর ফলের সময় অতিরিক্ত বেশি লাগে। জৈব সার মাস্ট দিতেই হবে, তাহলে গাছ হেলদি থাকবে। আর রাসায়নিক সারটাও যথেষ্ট পরিমাণে আপনাকে দিতে হবে। আর কীটনাশক? কীটনাশকের ব্যবহার সেরকম কোনো নেই, থাকে না। কেন এই লেদা পোকার যদি উপদ্রব থাকে তাহলে যে কোনো একটা কীটনাশক দিলেই হবে। আর তাছাড়া ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করলেই যথেষ্ট। বর্ষাকালে একটু বেশি করতে হয়। বর্ষাকালে বলতে মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করলে খুব ভালো হয়। আমরা যারা নতুন চাষি ড্রাগন বাগান করব মনে করছি, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা শুনতে চাইবো এই মালিকের কাছে আর কি। যে ড্রাগন বাগান লাগানোর আগে আপনি কি সার দিয়েছিলেন? এইখানে সবচাইতে বেশি যেটা হচ্ছে গোবর সার। এইখানে প্রায় 10 কাঠা জমি আছে, 10 কাঠাতে আমি প্রায় 8 ট্রাক্টর গোবর দিয়েছি। মানে প্রচুর পরিমাণে হ্যাঁ, জৈব সার গোবর সার দেওয়া আছে। এইখানে আপনার 8-10 ইঞ্চি করে 3 ফুট লম্বা করে এই চওড়া করে পুরো গোবর দেওয়া আছে। এবং এটা গোবর সার দিয়ে রোপণ করার পরেও কিছুদিন পর থেকেই যখন জ্বরটা লেগেছে তখন থেকে আমরা এগুলোতে হালকা হালকা করে রাসায়নিক দিতে হয়। আর আপনি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা বসিয়েছিলেন? এটা 1.5 ফুট আছে, 1 ফুটও আছে। 1 ফুট আছে, 1.5 ফুটও আছে। হ্যাঁ, এগুলো প্রথম অবস্থায় করেছিলাম। আমাদের তো কোনো সেই রকম ভাবে কোনো জ্ঞান ছিল না।
নিজের মতো যেইভাবে মনে হয়েছে ভালো সেইভাবেই লাগিয়ে দিয়েছি। আর একটা আমাদেরকে যে কোনো বাগানি যে হেল্প করবে বা এই পদ্ধতি লাগালে ভালো হয় এইরকম কোনো সাজেশন পাইনি কারো আর কাছ থেকে। একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব 8 ফুট ডিফারেন্স। মানে একটা পিলার থেকে হ্যাঁ, একটা একটা পিলারের লাইন থেকে লাইনেরও 8 ফুট ডিফারেন্স এবং একটা থেকে আরেকটা পিলারের ডিফারেন্সও 8 ফুট। আর আপনার যে এটা কত কাঠা বললেন আপনি? এটা 10 কাঠা। তো 10 কাঠা জমির উপরে আপনার কতটা চালা বসিয়েছিলেন? এই 10 কাঠা জমির ওপরে আমার প্রায় 1200 চারা বসানো আছে, একটু ঘন করে লাগানো আছে। দাদা তার ড্রাগন চাষ সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিতভাবে জানালেন, সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন।